শুনানি শেষে দীর্ঘদিন রায় আটকে রাখা যাবে না। হাইকোর্টগুলোকে 3 মাসের ডেডলাইনে বেঁধে দিল সুপ্রিম কোর্ট। বিশাল বড় আইনি পরিবর্তন ঘটাতে চলেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে খুশি আম জনতা। মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে, কিন্তু রায় কবে ঘোষণা হবে তার কোনো ঠিক নেই। মাসের পর মাস, কখনো আবার বছরের পর বছর আদালতের রায় সংরক্ষিত অবস্থায় পড়ে থাকে। ফলে বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার মধ্যে দিন কাটাতে হয়। বহু মানুষ ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হলেও শুধু রায় ঘোষণার দেরির কারণে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। আর এই দীর্ঘদিনের সমস্যার সমাধানেই এবার গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক পদক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুনানি শেষ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য কোনো রায় আটকে রাখা যাবে না। হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলির জন্য একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করেছে শীর্ষ আদালত, যার লক্ষ্য বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ এবং সাধারণ মানুষের কাছে আরও সহজ করে তোলে। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী কোনো মামলার চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর বিচারপতিরা যদি রায় সংরক্ষিত রাখেন, তাহলে সর্বোচ্চ 3 মাসের মধ্যেই সেই রায় ঘোষণা করতে হবে। আদালতের মতে বিচারপ্রার্থীদের অযথা অপেক্ষায় রাখা কখনোই কাম্য নয়। তাই 3 মাসের সময়সীমাকে বাধ্যতামূলক মানদণ্ড হিসেবেই ধরা হয়েছে। তবে বিশেষ কোনো কারণে যদি 3 মাসের মধ্যেও রায় ঘোষণা সম্ভব না হয়, তাহলে সংশ্লিষ্ট আদালতের রেজিস্ট্রার জেনারেলকে বিষয়টি সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির নজরে আনতে হবে। এদিকে এরপর প্রধান বিচারপতি পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ আরও 14 দিনের অতিরিক্ত সময় দিতে পারেন। কিন্তু এতেও যদি রায় ঘোষণা না করা হয়, তাহলে সেই মামলা একই বেঞ্চে থাকবে না। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রম হলে মামলাটি অন্য কোনো বেঞ্চ বা বিচারপতির কাছে স্থানান্তরিত করে দেওয়া হবে। অর্থাৎ নতুন বেঞ্চ মামলাটি পুনরায় বিবেচনা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শুধু রায় ঘোষণা নয়, রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের ক্ষেত্রেও কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রায়ই দেখা যায় আদালতে বিচারপতিরা রায়ের মূল সিদ্ধান্ত জানিয়ে দেন, কিন্তু বিস্তারিত রায়ের কপি প্রকাশ হতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে মামলাকারী এবং আইনজীবীদের নানান সমস্যার মুখে পড়তে হয়। আর এই সমস্যা দূর করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আদালতে যদি শুধুমাত্র রায়ের কার্যকর অংশ ঘোষণা করা হয়, তাহলে তার 15 দিনের মধ্যে বিস্তারিত রায় আদালতের ওয়েবসাইটে আপলোড করতেই হবে। রায়ের কারণে যুক্তি এবং সম্পূর্ণ পর্যবেক্ষণ সেই কপিতে উল্লেখ থাকতে হবে। যদি 15 দিনের মধ্যে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা না হয়, তাহলে সংশ্লিষ্ট পক্ষ আদালতের কাছে অভিযোগ জানাতে পারবেন। আর যদি সেই বিলম্ব 30 দিনের বেশি হয়, তাহলে মামলাকারীরা ওই বিষয়টি অন্য বেঞ্চে পাঠানোর আবেদন করার অধিকার পাবেন। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। এবার থেকে দেশের প্রতিটি হাইকোর্টের ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে কোন তারিখে কোন মামলার রায় সংরক্ষিত করা হয়েছে।